হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো সকাল সকাল আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য। গতকাল রাত্রেবেলা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে অত্যন্ত খুশির একটা খবর যে বেঙ্গলি সহ আরও অনেকগুলো সিট প্রাকৃত, পালি, আরবি, ফার্সি, কৃষি এরকম টোটাল 12টা বিষয়ে কিন্তু ভ্যাকেন্সি আপডেটের প্রস্তাব সামান্য প্রশাসন বিভাগের তরফ থেকে বিপিএসসির কাছে সেন্ড করে দেয়া হয়েছে, পাঠিয়ে দেয়া হয়েছে এবং বিপিএসসি সেটা নোটিফিকেশন আকারে কিছুদিনের মধ্যেই বের করবে এবং সেই ক্ষেত্রে যে 32,000 প্লাস ভ্যাকেন্সি ছিল সেটা বেড়ে গিয়ে 33,000 প্লাস ভ্যাকেন্সিতে কনভার্ট কিন্তু অলরেডি হয়ে যাবে। সেই খুশির খবর গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এবং গতকাল যেহেতু ছাত্র আন্দোলন চলছিল, তোমরা সকলেই জানো সেখানে ছাত্র নেতারা বিভিন্ন সামিল ছিল। বিহারের পাটনার গর্দানিবাগে যেটা চলছিল এবং ব্যাপার হচ্ছে চলছিল বলা ভুল হবে, এখনও চলছে। তো সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে সেখানে বিভিন্ন রকমের পদক্ষেপের কথা বলা হয়েছিল যে এই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে এবং সেই জায়গার থেকে ছাত্র নেতাদের সাথে আবার যে অধিকারী রয়েছে তাদের মানে মিটিং হয় এবং তাদের কথাবার্তার পরিপ্রেক্ষিতে যে দাবিগুলো উঠে এসেছিল সেইখান থেকেও কিন্তু একটা লেটার পাবলিশ হয় বিহারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং সেইখান থেকে অনেকের প্রশ্ন ছিল যে দাদা আর কি নতুন কিছু চেঞ্জেস আসবে। যেমন সেইখানে সেই লেটারে কিন্তু পরিষ্কার শিক্ষা বিভাগের তরফ থেকে বিপিএসসির কাছে এই যে ছাত্রদের পক্ষ থেকে যেই দাবিগুলো রাখা হচ্ছে সেই দাবিগুলোকে বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে যে এগুলো একটু বিবেচনা করে বিপিএসসি যাতে দেখে। তো সেইখানে সিডিপির কথা বলা হয়েছে, সিডিপির থেকে যাতে কোয়েশ্চেন্স রাখা হয়, যেহেতু এটা একটা টিচিং এক্সাম। তোমরা হয়তো অনেকে লেটারটা দেখেছো কিনা আমি জানি না, তো সেই লেটারের জিস্ট কি সেটা আমি ভিডিওতে জাস্ট বলে দিচ্ছি। আর যারা অবশ্যই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সব আপডেটগুলো জানার জন্য, আর স্পেশালি বেঙ্গলিতে জানার জন্যে। তো ব্যাপার হচ্ছে সেইখানে প্রস্তাব পাঠানো হয়েছে সিডিপি সম্পর্কে এবং বাকি রইল বিহারের ভূগোল, বিহারের ইতিহাস, বিহারের নদ নদী, জলবায়ু, সেইখান থেকে যাতে 30% কোয়েশ্চেন্স অবশ্যই দেয়া হয়, এগুলো দাবি। আর ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট সেটা আপাতত এখনও মনে হয় না মেনে নেওয়া হবে। ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট আর যদি মেনে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয় যে অনেকগুলো সিট সেই ক্ষেত্রে ভ্যাকেন্ট থাকবে না, যেগুলো পূর্ববর্তী ক্ষেত্রে টিআরই 1, 2, 3-তে ভ্যাকেন্ট রয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে এই যে লেটারটা গতকাল থেকে ঘোরাঘুরি করছে সেইখান থেকে অনেকের অনেক রকমের প্রশ্ন যে আদতেও কি সিডিপি অ্যাড হবে, সিডিপি নিয়ে আমাদের কি প্রিপারেশন নিতে হবে। তো এখনও পর্যন্ত সেটা কনফার্ম নয়, সেটা বিপিএসসির কাছে পাঠানো হয়েছে গতকালের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সেইখান থেকে যদি কিছু চেঞ্জেস হয় তাহলে কিন্তু 1 সেপ্টেম্বরের আগেই বা চলাকালীনও সেটা চলে আসবে এবং আপডেট আসা মাত্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আরও একটা কথা আমি গতকালও ভিডিওতে বলেছিলাম যে 1 সেপ্টেম্বরের আগের দিন পর্যন্ত, মানে ফর্ম ফিল আপ যখন শুরু হবে তার আগের দিন পর্যন্ত যতটুকু অধিয়াচনা যাবে বিপিএসসির কাছে এবং বিপিএসসি সেটাকে আপডেট করে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের করে দেবে এবং তার রেসপেক্টেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তো বাংলার যারা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট এতদিন ধরে অনেকে স্বপ্ন ভেঙে গিয়েছিল, অনেকে আমাকে ফোন করেছে যে দাদা এক্সামটাই দিতে পারবো না, এটা কেমন হলো, যদি এক্সামটা দিতাম সে তারপর কি হতো না হতো। খুব স্বাভাবিক ব্যাপার যে একটা প্রিপারেশনের মধ্যে থেকে এক্সামটা দেওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য তো খুশির খবর অবশ্যই। আর সকলকে একটাই কথা বলবো যে বিহার রিলেটেড জিকে আর বিহার রিলেটেড আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিহারের নদ নদী, জলবায়ু, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আর অনেকেই বলছো যে ক্লাস নেওয়ার জন্য বা ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো বলে দেওয়ার জন্য বা প্রিলিমস সিলেবাস কী হবে, তো সেগুলো নিয়ে ডিটেলস ভিডিও আমি অবশ্যই বানাবো। আগামীকাল আমাদের স্কুলও ছুটি রয়েছে, তো আমি দেখছি কালকের মধ্যে সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে যাতে বানানো যায়। আর ক্লাসের কথা যারা অনেকেই বলছো, তো ক্লাসের দিক থেকে আমি দেখছি কতটুকু কি করা যায়, কারণ বিহারের স্পেশালি যেগুলো এবার আসবে আর যেগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যেগুলো অনেকের জানার মধ্যে থাকবে না, তো সেইগুলোকে নিয়ে স্পেশালি আমি করার চেষ্টা করব। আপাতত দেখছি কি করা যায়, কতটুকু করা যায়। আর চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো। আর যারা নতুন অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের জন্যই এই চ্যানেল।
তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর অনেকে, হ্যাঁ আরেকটা কথা, এজ নিয়ে অনেকের সমস্যা, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, 1 অগাস্ট 2024-এ যাদের 37 ইয়ার্স ক্রস হচ্ছে না, তারা সকলেই কিন্তু বিপিএসসি টিআরই 4.0 এর জন্য এলিজেবল। একদম নিশ্চিন্তে থাকো, কোনো রকম টেনশনের কিছু নেই। অনেকেই এটা নিয়ে টেনশন করছো, কোনো টেনশনের কিছু নেই। 1 অগাস্ট 2024 যাদের সেই ডেটের মধ্যে 37 ক্রস হয়নি, তারপরেই বেশিরভাগের ক্রস হয়েছে, কারণ সেই সময় অনেকেই এস্টেট দিয়েছে 2024, তো তারা সকলেই কিন্তু বিপিএসসি টিআরই 4.0 এর জন্য এলিজিবল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি তো বলেই দিলাম, যা যা তোমাদের ডাউট ছিল সেগুলো প্রিলিমসের সিলেবাস বা বাকি নিয়ে তো আমি ভিডিও বানাবোই এক্সট্রা। আর এখনকার যে বিষয়টা তোমাদেরকে জানালাম, গতকাল যে লেটারটা ঘোরাঘুরি করছিল সিডিপি আসবে কি আসবে না, সেটা এখনও কনফার্ম নয়। সেটাও মানে প্রপোজাল পাঠানো হয়েছে শিক্ষা বিভাগের তরফ থেকে বিপিএসসির কাছে, কারণ বিপিএসসি তো এক্সামটা কন্ডাক্ট করবে, তোমরা সকলেই জানো। তো সেটা এখন দেখা যাক কী হয়। নোটিফিকেশান আসলে কিন্তু প্রত্যেকটা ব্যাপার আমরা পরিষ্কার বুঝে যাব। ঠিক আছে, তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।